এই শুকনো আর তারপরে জল, গাছেদের রং কিন্তু খুব সুন্দর থাকবে তাতে। দেখুন মাঝে মধ্যেই যদি মাটিকে শুকনো করা আর মাঝে মধ্যেই শুকনো করার পর খুব ভালো করে ডুবিয়ে জল দেওয়া, তাহলে গাছেদের রং ভীষণ ভালো থাকবে এবং মাটির মধ্যে ফাঙ্গাস এটা একদমই করবে না। সেই জন্য আমরা যখন কোনো গাছ করব, তো সিজনাল হোক আর বারোমাসি ফুল গাছ হোক, তাদেরকে কিন্তু এই প্রসেসে করব, আর ভালো গাছ অবশ্যই করতে পারবো। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব জবা গাছ ও সিজন ফুলের কয়েকটি গাছের বিষয় নিয়ে। এটা ঠিক যে মাটির মধ্যে ড্যাম্প আপনি করবেন না, সে তো ঠিকই আছে। যখন মাটির মধ্যে শুকনো না করবেন আর এমনি জল দেবেন, মাটিকে ভালো করে খুবড়ে শুকনো না করবেন, তাহলে কি হচ্ছে, মাটির মধ্যে একটা সবুজে ভাব আসবে। সেই জন্য আপনারা কিন্তু সিজনাল গাছ করলে অন্তত সপ্তাহে একটা বার করে মাটিকে এলোমেলো করতে থাকুন। দেখুন এই যে গাছগুলো দেখছেন, গাছগুলোর নাম হচ্ছে সালভিয়া। তো সিজনাল গাছের বেশ কিছু ফুল আছে যা আপনার কিন্তু সিজন শেষ মানে একেবারে শীতের শেষেও কিন্তু আপনি এই ফুলগুলো পাবেন। তো এই গাছকে যখন আপনি রোপণ করেন আর করার পরে ফুলগুলো হয়ে যাবার পরে তো ফেলে দেন, সেটা করার দরকার নেই। ফুল শেষে যদি আপনি ফুলটিকে কেটে দেন, দেখবেন নিচ থেকে অজস্র শাখা বেরোচ্ছে আর কিন্তু ফুলে ফুলে ভরে উঠতে থাকবে আপনার এই সালভিয়া ফুলের গাছটি। খাদ্য হিসাবে যেমন দিচ্ছেন সে তো ঠিক আছে, তবে সিজনাল গাছের ক্ষেত্রে বলবো, যদি আপনি টবের ক্ষেত্রে করে থাকেন, কম দিনের গাছ তো সেক্ষেত্রে আপনি নাইট্রোজেন ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্তভাবে কিন্তু নয়। তো সেই জন্য আমরা ডিএপি, ইউরিয়া এই ধরনের যারা ব্যবহার করি, শুধু ওইটা দিয়ে গাছ করলে কী হবে, ফুলের সংখ্যা কম হবে এবং গাছের চাপটা বেশি হয়ে যাবে। সেই জন্য আপনি জৈব সার তো দেন, সাথে অল্প পরিমাণে নাইট্রোজেন সারটা দিলে আপনি ফার্স্ট সিজন গাছ গড়ে তুলতে পারবেন। মাটিকে একবার শুকনো করা আর তারপরে গাছের গোড়ায় জল, তাতে গাছেদের আনন্দটা অনেক বেশি। সবসময় যে বানানো খাদ্যটা তো দেন, সেগুলো সবসময়ের জন্য সব গাছের ক্ষেত্রে প্রযোজ্য দিতেই পারেন। তবে এটা বলবো যে যদি সিজনাল গাছের ক্ষেত্রে হয়, তবে বেশি তরল খাদ্যটাই বেশি পছন্দ করে, কারণ তরল খাদ্যটা খুব কম সময়ের মধ্যে গাছ পেতে থাকে আর তাতে কিন্তু গাছের বৃদ্ধিও তাড়াতাড়ি হতে থাকে। সেই জন্য আপনারা খৈলের জল যখন দেন আর কি, কেজিতে 200 গ্রাম করে দিতে থাকবেন। ফুল শেষ হয়ে গেলে, ফুল শেষ হয়ে যাবার পরে কিন্তু গাছের কিছুটা করে কাটিং করে দেওয়ার পরেও তারপরে গাছটিতে আবার খাদ্য দেওয়া শুরু করবেন। পুনরায় কিন্তু আপনার গাছটি আবার সুন্দর হতে থাকবে এবং আবার কিন্তু ফুলও হতে থাকবে। তবে গ্রীষ্মকালের দিকে বলবো একটু ছাওয়ার দিকে নিয়ে যাবেন। সম্পূর্ণ রৌদ্রের তো সিজন ফ্লাওয়ার নয়, কারণ সম্পূর্ণ রৌদ্র মানে এই সময়ের জন্য ঠিকই আছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেই তবে সিজন ফ্লাওয়ার ভালো হয়। তো গ্রীষ্মকালে তো আপনারা একেবারে ছাদের উপরে সম্পূর্ণ রৌদ্রে থাকবে, আর সেই জন্য একটু যদি চাওয়ার দিকে করেন, তাহলে কিন্তু বেশ কয়েকটি সিজন ফ্লাওয়ার রয়েছে যারা কিন্তু আপনাকে মোটামুটি ফুল দিতেই থাকবে। গাছের পাতা পরিষ্কার রাখা, গাছ সুন্দর রাখা, তাহলে গাছের অনেক দিন ধরে ফুল পাওয়া। যে কোনো গাছের ক্ষেত্রে সবসময় খেয়াল করবেন মাটির মধ্যে সবুজ ভাব হয়ে যাচ্ছে কিনা, আর যদি যা হয়ে থাকে তাহলে মাটি কিন্তু এলোমেলো করতে হবে। যদি আপনি ওই সবুজ ভাবটা না কাটিয়ে দিতে পারেন, আস্তে আস্তে দেখবেন পাতার মধ্যে একটা হলদেটে ভাব শুরু হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন, খেয়াল কোনো গাছে হয়তো আপনি ঠিকঠাক করতে পারছেন না, আর ধীরে ধীরে ঠিক এরকমই গাছটি খারাপ হতে থাকবে। অতএব সবসময় গাছের নিচকার পাতা এই দেখুন পরিষ্কার করে দেওয়া হয়েছিল, যত পরিষ্কার করবে নিচকার পাতা, আর গাছের ওপরের ফ্রেশ ফ্রেশ পাতাগুলো বেরোতে থাকবে, প্রতিটি গাছ সুন্দর হতে থাকবে। আর আপনারা কিন্তু এখনও এই সময়কার জন্য বলবো যে পিটুনিয়া গাছ এখনও রোপণ করুন, তাতে দেখবেন আপনার একেবারে সেই পুজো পর্যন্ত গাছে ফুল কিন্তু দেবে। পিটুনিয়া ফুল দীর্ঘদিন ধরে আপনাকে দিতে পারে। এই সময় আপনাদের ফুলে ফুলে ভরে গেছে, কিন্তু যত শেষের দিকে এই গাছ রোপণ করবেন, সেগুলো কিন্তু আরও শেষ করে পাবেন এবং ভালো ফুল পাবেন। পিটুনিয়া যতই গরম হোক না কেন, এই গাছের ক্ষেত্রে কিছু যায় আসে না, তবে একটু ছাওয়া রোদ্রিতে রাখবেন, দেখবেন লাগাতার পিটুনিয়া গাছে আপনাকে ফুল কিন্তু দিতে থাকবে।
এদের পোকামাকড় বলতে বিশেষ কিছু নেই, মাঝে মধ্যে ফাঙ্গিসাইড ওষুধ দেওয়া। এই মতো অবস্থা হয়ে গেলেই আপনাকে সবসময় জানতে হবে যে কোনো একটি বালি পোকার ওষুধ দেওয়া। সে তো আপনাদের বাড়িতে রয়েছে সোনাটা ওষুধ, সেটাই লিটারে 1 ml করে দিলেই চলবে। আর ফাঙ্গিসাইড হিসাবে এখন আর বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকের বাড়িতেই কম বেশি রয়েছে, যেটা হচ্ছে সাপ পাউডার বা ব্যাবিস্টন পাউডার। ওটাও নেবেন লিটারে 1 গ্রাম করে। তাহলে আমরা যখন লিটারে 1 গ্রাম করে নেব, এই দুটো ওষুধকে একসঙ্গে না দিয়ে একটু পৃথক পৃথকভাবে দিতে পারি। ফাঙ্গিসাইড একদিন স্প্রে করে দিলেন, মাঝে আবার আপনার পোকার ওষুধটাও দিলেন। কারণ মাটি যত স্যাঁতস্যাঁতে ঠান্ডা হতে থাকবে, টবের সাইডে সাইডে তলায় দেখবেন বিশেষ করে লেদা পোকাগুলো বেশিভাবে আক্রমণ করে আর পাতাগুলো খেয়ে নেয়। চলুন বন্ধুরা, এবারে কয়েকটি জবা গাছের বিষয় নিয়ে জানবো। অবশ্যই তার আগে আরেকটি গাছের কথা বলি। গাছটির নাম ইমপ্রেশন। প্রচুর পরিমাণে এই গাছে ফুল হয়, তবে একটা সমস্যা জানেন তো, এতে পরিমাণ মতো খাদ্য ঠিকঠাক না দিতে পারলে এর জল নিকাশিটা খুব সুন্দর থাকে, ঠিক আছে, মানে ড্রেনেজ ব্যবস্থা ঠিক অটোমেটিকই হয়ে যায়। তবে যখন আপনি পরিমাণ মতো ঠিকঠাক করে খাদ্য দিতে পারবেন না, সেই ক্ষেত্রে গাছের বৃদ্ধি কিন্তু কম হতে থাকবে। অতএব মাটিতেই করতে পারেন, অসুবিধে নেই। পরিমাণ মতো খাদ্য ঠিকঠাক করে না দিলে গাছ কিন্তু খুব সমস্যার মধ্যে থাকবে। আর পরিমাণ মতো যদি আপনি খাদ্য না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি মাটিতেই রোপণ করবেন আর ভালো করতে পারবেন। অবশ্যই মাটিতে গাছ রোপণ করলে যে কোনো সিজন ফ্লাওয়ারের গাছ 40% যে কোনো কম্পোস্ট মেখে আপনি করতে পারেন। বালি দিলেন, আপনার ভার্মি দিলেন, এরকম দিতেই পারেন। কারণ সিজন গাছের ক্ষেত্রে সেটা দেওয়া যায়। অতএব কোনো খাদ্য দিয়ে গাছ না রোপণ করে প্রথম অবস্থাতে কিন্তু একেবারে প্লেনভাবে গাছটি রোপণ করবেন, আর আপনার গাছ ভালো অবশ্যই হবে। এবারে আসবো জবা গাছের বিষয় নিয়ে। তার আগে বলি খাদ্যর ব্যাপারে বলতে দেখুন, এটা সরিষার খোল আর সাথে কিন্তু 10-26 দেওয়া রয়েছে। তো এগুলো 3 দিন পর্যন্ত ভেজানো থাকবে। ভেজানোর পর এর সাথে আমরা কিছুটা পুকুরের পাঁক বা ভাতের মাড় দিয়ে মিক্সড করে নিতে পারি। আর তা নইলে প্রথমত ওই জলটি দিয়ে তারপরে আমরা খোলটা ভিজিয়ে নিতে পারি। একটা জায়গায় দিলেন আর রেখে দেওয়ার পর দেখবেন অটোমেটিকই কম্প্যাক্ট হতে থাকবে। এগুলো ভিজে গিয়ে একটু জল দেবেন, একদম টাইট হয়ে থাকবে। আর সবসময় জানবেন যে আপনারা যখন এই খাদ্যটা নেবেন, অবশ্যই 10 লিটার জল মানে 100 গ্রাম এই ভিজা খাদ্যটা, এই ভেজা খাদ্যটা 100 গ্রামের বেশি নেবেন না। বেশি করে দেওয়ার দরকার পড়ে না, 100 গ্রাম বা একটু বেশি নিলেন, মানে শুকনো খোল 100 গ্রাম 10 লিটার জল মানে অনেক বেশি। অর্থাৎ আপনি এই ভেজা থেকেই 100 গ্রাম আন্দাজ একটু কেটে নেবেন আর সেটাই কিন্তু দেবেন। তবে এটা যখন দেবেন, আপনি আপনার ভাতের মাড়টা আগের থেকে এর সঙ্গে দিয়ে রাখতে পারেন, দিয়ে ভিজিয়ে দিতে পারেন। যেমন এটা কিন্তু জল দিয়ে ভেজানো নেই, এটা কিন্তু ভাতের মাড় দিয়েই ভেজানো রয়েছে। আপনারা অতএব যখন গাছের খৈলটাকে ভেজাবেন, ভাতের মাড়টা দিয়ে ভেজাবেন আর ভালো কাজ পাবেন। এরকমই একটা পাত্রে আপনি মাটিকে ভিজিয়ে রাখুন। 15 দিন 18 দিন আপনার সেই মাটিটা পড়ে রয়েছে, আর সেই মাটি থেকে যে জলটা থাকছে, জলটা নিয়ে আপনি এভাবে খৈলটা ভিজাবেন, তাহলে জানবেন দারুণ কাজ পাবেন। তবে আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই। এই মতো অবস্থায় দেখতে পাচ্ছেন এটা সব সরিষার খোল। মাঝে মধ্যে কিন্তু এই একইভাবে একই সিস্টেমে আপনি পচাবেন, যেটা কিন্তু বাদাম খোল। দারুণ কাজ হবে। সবসময় জানবেন কেজিতে কিন্তু 200 গ্রামের বেশি নয়। তবে হ্যাঁ, যখনই আপনারা খাদ্যটা গাছের গোড়াতে দেবেন, দেখবেন মাটির মধ্যে ফাট ভাবে শিখেছে কিনা। তাহলে এই মাটিকে আপনি ভালো করে একটু কোনো কিছুর দ্বারায় কুপিয়ে ফেলবেন, মানে খুপড়ে দেবেন। আর দেওয়ার পরে ওইটা শুকনো হবে, তারপরে কিন্তু ওই তরল খাদ্যটা দেবেন। আর তরল খাদ্যটা দেওয়ার পর ওই তরল খাদ্যটা শুকনো হলে জলটা দেবেন। গাছের রং কিন্তু জানবেন একেবারে সবসময় এরকম ফ্রেশ থাকবে। গাছের নিচের অনেক পাতায় যখন গাছকে বৃদ্ধি হতে দেয় না, সেই সময়ের জন্য নিচকার এসব কুশিগুলো ভেঙে দিতে হয়। তো সেটা সব গাছের ক্ষেত্রে না হলেও আপনি যখন গাছকে উচ্চতায় নিয়ে যেতে চাইবেন সেক্ষেত্রে, কারণ এইগুলো হচ্ছে কলম বাঁধার জন্য জবা গাছ, আর এর থেকে কলম বাঁধা হবে, সেই জন্যই নিচকার পাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। তাহলেই জানবেন একেবারে খুব তাড়াতাড়ি কাণ্ডগুলো মোটা হয়ে যাবে এবং একদম সরল হতে থাকবে, আর গাছ কিন্তু ফ্রেশ হতে থাকবে। আর আপনার বাড়িতে যে সকল পুরানো গাছগুলো রয়েছে
আর পুরানো গাছগুলো রয়েছে মানে সেই ডালপালা কিন্তু একেবারে ফ্রেশ করে কাটিং করে ফেলে দেবেন। কাটাই ছাঁটাই করবেন মানে ঠিক এরকম কাটাই ছাঁটাই করে দেবেন, দিলে জানবেন একেবারে গাছটি খুব সুন্দর হতে থাকবে। এই সময়ই কাটবেন, ভীষণ ভালো কাজ পাবেন। গাছ একেবারে পারফেক্ট হতে থাকবে। গাছের কাটাই ছাঁটাই করার থাকলে এই সময়টা করে দিন। একেবারে বসন্তকাল আসা মানেই গাছে আপনার ফুলে ফুলে ভরে উঠবে। সবসময় মনে রাখবেন মাটিকে ভালো করে শুকনো করা, তারপরে জল দেওয়া, তাহলে সমস্যাটাই নেই। গাছের রং রূপ সর্বদা সুন্দর রাখতে গেলে প্রথম অবস্থাতে বেশি বেশি ফুল না নেওয়া, অল্প স্বল্প করে ডোগাটি কাটিং করা ফুল শেষে, তাহলে কিন্তু এই ধরনের কচি কচি নরম ডাল বেরোতে থাকবে আর গাছটি কিন্তু বেশ দেখতে ভালো লাগবে। শীতের সময়টা ফুলের রঙগুলো একেবারে পারফেক্ট থাকে। গাছ দুর্বল অবস্থায় থাকলে বেশি ফুল কখনোই নেওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু গাছেরই ক্ষতি। অতএব আপনি দেখেছেন ফুল, দেখে নিয়েছেন, গাছ একটু সুন্দর করে বৃদ্ধি হোক, তারপরে ফুল টুল নেবেন। অবশ্যই খাদ্য দেওয়ার পরে জানবেন মাটির মধ্যে একটা সবুজ ভাব আসতে থাকবে, আর আসতে থাকবে মানে আপনাকে কিন্তু ধীরে ধীরে আবার নিচকার ঘাসপালা এটা ওটা যেটা থাকছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। আর একটু হালকা করে উপরকার যে মাটিটা একটু অল্প অল্প করে মাটিকে কিন্তু এলোমেলো করে দেবেন, সেটা বেশি করার দরকার নেই। হ্যাঁ, ধরুন উপরকার এই ঘাসপালাগুলো রয়েছে আর আপনি একটু একটু করে উপরকার যে স্তরটা রয়েছে মাটির মধ্যে, এই স্তরগুলো যাতে না থাকে আর ঘাসগুলো যাতে না থাকে সেইটুকুটা করে দেবেন। অল্প স্বল্প করে উপরকার একটু করে, ধরুন হাফ ইঞ্চির মতো মাটির মধ্যে আপনি এভাবে উপরকার ঘাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন এবং ঘাসগুলো বেছে ফেলে দেবেন। দেওয়ার পরে এই মাটিটা শুকনো হয়ে গেলেই এই যে মাটিতে খাদ্য দেওয়ার পর সবুজ স্পটটা রয়েছে সেটা কিন্তু থাকবে না। ঠিক আছে, ফুল হয়েছে আর ডোগাটি একটু করে অল্প করে পিঞ্চ করে দিন, জানবেন গাছটির জন্য ভালো। আর গাছটির আবার ফ্রেশ ডোগা বেরোনো স্টার্ট হয়ে যাবে, গাছ কিন্তু আপনার ফ্রেশ হতে থাকবে। মাটিতে অতিরিক্ত খাদ্য দেবেন যত, আর দেখবেন মাটির মধ্যে সবুজে ভাব এইভাবে ড্যাম্প হতে শুরু করে দেবে। আর সে সুযোগ আপনি দেবেন না, দেবেন না মানে মাটিকে কিন্তু অবশ্যই একটু যেভাবে দেখালাম একটু এলোমেলো করে দেবেন, গাছ কিন্তু আপনার ধীরে ধীরে ঠিক হতে থাকবে। টবের ক্ষেত্রে জবা গাছে পরিমাণে একটু খাদ্য বেশি চায়, আর টবে যখন বারে বারে খাদ্য দিচ্ছেন দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যে একটু সবুজ সবুজ ভাব কিন্তু শুরু হয়ে যায়। আর সবুজ শুরু হয়ে যাওয়া মানেই আপনাকে জানতে হবে হালকা হালকা করে উপরের মাটিটিকে এলোমেলো করে দেওয়া, একদম গাছ আপনার ভালো থাকবে। আপনারা যখন দোকানে গিয়ে খাদ্যগুলো কিনতে যান তো বেশি বেশি খাদ্য কেনার দরকার নেই। ধরুন আপনি যে তরল খাদ্যগুলো নিচ্ছেন, এই তো বানাচ্ছেন, আর অল্প করে আপনি খাদ্য নিয়েছেন, একেবারে খুব পাতলা করে অল্প অল্প করে দিতে থাকুন, বারে বারে দিতে থাকুন। গাছের রং কিন্তু ভালো থাকবে আর গাছে কিন্তু অজস্র ফুল আপনার হতেই থাকবে। মাঝে মাঝে আপনার বানানো খাদ্য, মাঝে মাঝেই খৈলের জল, আর মাঝে মধ্যেই বানানো খাদ্যের মধ্যে যেমন আপনারা জেনেছেন 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার মাটির সঙ্গে মেখে যে ভিডিওতে দিয়েছি সেভাবে একটা জায়গার মধ্যে বানিয়ে রাখবেন। মানে একটা পলিথিন পেতে দিলেন, তার সঙ্গে আপনার 6 রকম জৈব সার আপনার মতো করে যেমন আছে আর কি ওখানে, তো সাথে আপনার বাড়ির যেগুলো রয়েছে যেমন ভার্মি কম্পোস্ট রয়েছে খাদ্য হিসাবে দেবেন। অল্প করে একটু কোকোপিটও যদি থাকে খাদ্য হিসাবে যখন দেবেন এগুলো কিন্তু দেওয়া যাবে। সবসময় গাছ রোপণের সময় কিন্তু আপনি এইসব দিয়ে করবেন না, কেবলই প্লেন বালি আর মাটি করে করবেন। কিন্তু খাদ্য হিসাবে যখন আপনি দেবেন ভালো কাজ করবে। কোকোপিট দিলেন, ভার্মি দিলেন, বনডাস দিলেন, বাদাম খৈল দিলেন, নিম খৈল দিলেন, এরকম 6 রকম নিয়ে নেবেন। সাথে 2 রকমের মধ্যে যে নাইট্রোজেন সার বললাম অবশ্যই 10-26 নেবেন। 10-26-এ সম্পূর্ণভাবে নাইট্রোজেন না থাকলেও ভীষণ ভালো কাজ পাবেন। তো 10-26 নেবেন, 28-28 গোমর নেবেন, 6 রকমে 2 রকম নেবেন, সবই কিন্তু সমান সমান নেবেন। বেশি পরিমাণ আপনার বাড়ির যে সমস্তগুলো রয়েছে এগুলোর পরিমাণ নেই, আপনি বেশি দিতেই পারেন। এতে আপনি বাড়ির কিছু ভাত যদি পুরানো ভাত মানে ভুল বললাম, যেগুলো মানে এক্সট্রা ভাতগুলো হয় সেই ভাতটাও আপনি ওটার সঙ্গে মেখে নিতে পারেন। মানে প্রথমত মাটি নিলেন, একদম ভেজা ভেজা মাটি, আর তার সাথে কিন্তু আপনি এইগুলো দিলেন 8 রকম, মানে টোটালি 8 রকম করে নিলেন, 6 রকম জৈব আর সাথে 2 রকম নাইট্রোজেন সার। তো সেটা কিন্তু একসঙ্গে আপনি মেখে নিলেন, আর নেওয়ার পরে
একটা পলিথিনের মধ্যে রাখবেন, হালকা একটু জলের ছিটে দিয়ে ভিজিয়ে রাখবেন। 6 থেকে 7 দিন পর ওটা ব্যবহার করবেন। দীর্ঘদিন ধরে কিন্তু এই খাদ্যটা আপনার চলতে থাকবে। ধরুন আপনি আজকে বানালেন, 7 দিন পর থেকে দিলেন, আর দেওয়ার পরেই আপনার শেষ করে দিতে হবে এরকম ব্যাপার নেই। এটা আপনি 1-2 মাস অনায়াসেই রাখতে পারেন এবং ভালো কাজ পাবেন। এটা তো দেবেন গোড়াতে, গোড়াতে মানে গাছ থেকে ডিফারেন্সে। আর মাঝে মধ্যে ডিফারেন্স মানে যখন আপনারা গাছে দেন সবসময় টবে শেষ বর্ডারে দেবেন। আবার যেটা তরল খাদ্যটা দিচ্ছেন সেটাও কিন্তু দেবেন। তরল খাদ্য বলতে আপনার বাড়ির বানানো কিছু কিচেন কম্পোস্ট রয়েছে বা আপনি খৈলের জল দিচ্ছেন, এটা দেবেন। সেটা কিন্তু দিতে পারেন। এর সঙ্গে আপনার একদম এই তৈরি করা খাদ্যটার কোনো কিছু ব্যাপার নেই, সেটাও দিচ্ছেন এটাও দিচ্ছেন। ধরুন আপনি মাটির মধ্যে আপনার বানানো খাদ্য দিলেন যেগুলো বললাম, আর তারপরে কিন্তু আপনার আবার তরল যে লিকুইডটি বানিয়েছেন সেটাও কিন্তু দিচ্ছেন। দারুণ কাজ পাবেন। আর গাছ কিন্তু আপনার সবসময়ের জন্য ফ্রেশ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও থাকবে। গাছের রঙটা যদি গাছ ঠিকঠাক করে ধরে রাখতে পারে তাহলে ফুলটা সঠিক অবশ্যই হবে। ফুলের রং কথা বলবে আর গাছ কিন্তু আপনার মনের মতো হতে থাকবে। সেজন্য কয়েকটি কাজ আপনারা করতে থাকুন আর গাছ সবসময়ের জন্য আপনার ভালো থাকবে। গাছকে স্নান করানো, সকালে স্নান করানো গাছের সুস্থতা থাকার কারণ, গাছের সৌন্দর্যতা, গাছের কাটিং করা, আর মাঝে মধ্যে খাদ্য দেওয়া গাছের বৃদ্ধির কারণ, গাছের সঠিক বৃদ্ধির হওয়ার কারণ। আর মাঝে মধ্যে কিন্তু ড্যাম্প হয়ে যাওয়া মানে মাটিকে এলোমেলো করা, সেটা অল্প পরিমাণে করলেও চলবে। ফাইনালি যদি আপনারা কোনো দিনই গাছের গোড়ায় এলোমেলো না করেন, আর কি ধরুন 2-6 মাস করেন না, তাহলে ভালো করে এলোমেলো করবেন। তবে যাদের বারে বারে এলোমেলো করছেন আর খাদ্য দেওয়ার ফলে দেখছেন যে সবুজ সবুজ ভাব আসছে মাটির মধ্যে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওপরটা হালকা করে খুবড়ে দিলে কিন্তু চলবে। মাঝে মধ্যেই গাছের গোড়াতে চুন জলটা দেওয়াটা ভীষণ উপকার, আর আপনারা দেবেন, উপকার অবশ্যই পাবেন। অবশ্যই চুন জল দিতে গেলে জেনেছেন যে 100 গ্রাম চুন 10 লিটার জলে দেওয়া, আর গাছ সব সময়ের জন্য ভালো থাকা। শীতে কনকনে ঠান্ডাতে একদম ছাওয়াযুক্ত জায়গাতে গাছ রাখবেন না, সম্পূর্ণ রৌদ্র পেতে হবে। যতক্ষণ না আপনার পুরোপুরি ফেব্রুয়ারি মাসটা কেটে যাচ্ছে, আর সে সময় পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে যে একেবারে সম্পূর্ণ রৌদ্রে রাখা, হালকা গরমের হাওয়া আসতে হবে, তাহলে জানবেন গাছ একেবারে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকবে। এই যে আপনি খাদ্যগুলো দিচ্ছেন, মাঝে মধ্যেই গাছে একটু স্প্রে করা, সেটা তো আপনারা করেন। অবশ্যই ফাঙ্গিসাইডও স্প্রে করবেন মাঝে মধ্যে, আর অবশ্যই কীটনাশক ওষুধটা স্প্রে করবেন। লেদা পোকার জন্য খুব ভালো কাজ করে। যদি শুধু লেদা পোকায় লেগে থাকে তাহলে কিন্তু আপনারা প্রোক্লেম নামে ওষুধটা দেবেন, ভালো কাজ অবশ্যই পাবেন। আর মাঝে মধ্যেই গাছের পাতা বেঁকে যাওয়া, কুঠে হয়ে যাওয়া, সোনাটা ওষুধটা যদি নিয়মিত দিতে থাকেন তাহলে কিন্তু আপনার এই মিলিবাগের যে উপদ্রব সেটা হবে না। আর যদি হয়ে থাকে সেটা কিন্তু একতারা বা সোনাটা ওষুধটা দিলেই কিন্তু ভালো কাজ করে যাবে। সবসময় খেয়াল করবেন, জানবেন, বুঝবেন। প্রত্যেকটি রোগের ওষুধ যদি এক এক রকম বলতে হয় তাহলে ফেন্ডাল নামে ওষুধে কিন্তু আপনার সাদা পোকার জন্য বেশ ভালো। একদম সাদা পোকা গাছে ভরে আছে সাদা হয়ে, তাহলে আপনি ফেন্ডাল নামে ওষুধটি দিন, ভালো কাজ পাবেন। প্রোফেক্স সুপার বা প্রোক্লেম এই ওষুধগুলো হচ্ছে আপনার কীটনাশক, বড় পোকার জন্য ভালো কাজ করে। যদি লেদা পোকা লেগে থাকে তবে এগুলো দিতে পারেন, প্রোফেক্স সুপার, প্রোক্লেম, ভালো কাজ পাবেন। অতিরিক্ত পাতা চাপ হয়ে যাওয়া, আর গাছ থেকে একটা শোষক পোকা টাইপের দেখছেন যে একদম চোষক পোকা উড়ে আপনার সাদা উড়ে উড়ে যাচ্ছে, সাদা সাদা পোকা, সাদা মাছি যেটা, আর সেই সাদা মাছির জন্য কিন্তু আপনারা অবশ্যই পেগাসাস নামে ওষুধটি দেবেন, ভালো কাজ পাবেন। তবে পেগাসাস ওষুধটি দিলে কিন্তু লিটারে 2 গ্রাম করে দেবেন। অনেকবারই এই বিষয়গুলো জেনেছেন, তবুও একটু আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম। আর এইভাবেই কাজ করতে থাকুন। একটা সময় মাটি ভালো করে শুকনো হওয়া, আর একটা সময় জল, গাছের কিন্তু দারুণ বেড়ে উঠবে, দারুণভাবে আপনার গাছটি বেড়ে ওঠার কারণ এর পরিচর্যা হয়তো ঠিকঠাকভাবে সময় না দিতে পেরেছেন। মাটি এমনি ড্যাম্প হয়ে রয়েছে, অনেক দিন ধরে রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু চুনের জলটি অবশ্যই। আর গাছের অবশ্যই কাটাই ছাঁটাই শুরু করে দিন। যে সমস্ত গাছের এখনো বুড়ো ডাল কাটিং করেননি, বুড়ো ডাল মানে অনেক ফুল দিয়েছে আপনাকে, শক্ত সমর্থ ডাল, অবশ্যই কাটাই ছাঁটাই করে দিন। আর গাছ কিন্তু আপনার একবারে ফ্রেশ থাকবে। অবশ্যই কাটাই ছাঁটাই করে দেওয়ার পরে জানবেন একেবারে শৌখিন শৌখিন ডাল বেরোনো শুরু হয়ে যাবে।
আর ফুলে ফুলে ভরে উঠবে কিন্তু আপনার গাছটিতে। অবশ্যই এইভাবে করুন আর গাছ আপনার ভালো হোক। আর আসবো বন্ধুরা আগামীকাল। তো এভাবেই করতে থাকুন, ভীষণ ভালো থাকবেন। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। এভাবেই সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। আসছি আবার আগামীকাল। ধন্যবাদ।